আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা মেসেঞ্জারের নতুন 3টি আপডেট নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি মেসেঞ্জার 3টি নতুন আপডেট নিয়ে আসছে। সো যারা আমরা মেসেঞ্জার ইউজ করি সো তাদের সকল কিন্তু অবশ্যই 3টি আপডেট সম্পর্কে জানা উচিত। সো কি সে আপডেটগুলো আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। সো তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো একটা পার্ট মিস হয়ে গেলে আপনার বুঝতে অসুবিধা হবে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল ফোন স্ক্রিনে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, চলে আসতে হবে প্লে স্টোরে। সো প্লে স্টোরে এসে আপনাদের প্রত্যেকের যে মেসেঞ্জারটা আছে সো এই মেসেঞ্জারটাকে অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে। সো আমার মেসেঞ্জার অলরেডি আপডেট দেওয়া আছে, আর আপনাদের যাদের এখানে আপডেট লেখাটা থাকবে আপনারা অবশ্যই মেসেঞ্জারটাকে আপডেট দিয়ে নেবেন। সো আপডেট দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট চলে আসবো মেসেঞ্জার অপশনে। সো মেসেঞ্জারে চলে আসলাম। তো সর্বপ্রথম আমরা যেই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেসেজ এডিট। সো আমরা জানি যে আমরা যখন কাউকে মেসেজ সেন্ড করে দেই তখন কিন্তু এই মেসেজটুকু আর আমাদের এডিট করার কোনো অপশন থাকে না। আমরা ভুল দিলে সেটা হয় আমাদেরকে যেটা করতে হয় আমাদের সেই মেসেজটাকে ডিলিট করে দিতে হয় অথবা রিমুভ করে দিতে হয়। আদারওয়াইজ কিন্তু আমরা সেই মেসেজটাকে পুনরায় এডিট করে কিন্তু আর কাউকে পাঠাতে পারি না। কিন্তু রিসেন্টলি মেসেঞ্জারের নতুন আপডেটের মধ্যে কিন্তু এই অপশনটা চালু হয়েছে। সো দেখেন আমি একজনকে একটা মেসেজ দিচ্ছি। সো দেখেন আমি কিন্তু তাকে এই লেখাটা অলরেডি কিন্তু সেন্ড করা হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছি। তো এখন মনে করেন যে আমার এই লেখাটা ভুল হয়েছে। সো আমি তার জন্য যদি লেখাটাকে আমি সঠিক করতে চাই তাহলে এই লেখাটার উপর ক্লিক করব, ক্লিক করে জাস্ট থ্রি ডটের উপর ক্লিক করব। সো থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে এডিট। সো এই এডিটের উপর যদি ক্লিক করি তাহলে কি হবে, আমি এটাকে কেটে আবার দিতে পারবো। সো এখন যদি আমরা এটা দিয়ে দিই তাহলে কি হবে, এটা কিন্তু চলে গেছে। একতাই আমরা এখন এই প্রসেসটার মাধ্যমে কিন্তু যে কোনো মেসেজকে ইজিলি আমরা চ্যাট করার সময় ভুল লিখলে সেটাকে আমরা এডিট করে নিতে পারবো। তো মেসেঞ্জারের 2 নাম্বার যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে আনরিড মেসেজ। অর্থাৎ মনে করেন যে একজন আপনাকে একটা মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজটা দেওয়ার পর সে অফলাইনে চলে গেছে, কিন্তু আপনি তার মেসেজটা সিন করেননি। এখন কথা হচ্ছে আপনি তার মেসেজটাকে সিন করতে চাচ্ছেন, কিন্তু সে যখন আবার অনলাইনে আসবে তখন সে বুঝতে না পারে যে আপনি তার মেসেজটাকে সিন করেছেন। তো এইরকম একটা অপশন। সো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি তার এই মেসেজটুকু সিন করে নিয়েছি। তো এখন যদি এই মেসেজটা আমি আনসেন অবস্থায় রাখতে চাই যে আমি এই মেসেজটাকে সিন করিনি, তো তার জন্য যেটা করব আমি জাস্ট তার চ্যাটের ওপর ক্লিক করে ধরে রাখবো, তাহলে এখানে দেখতে পারবো মার্ক অ্যাজ আনরিড। সো এই মার্ক অ্যাজ আনরিডের উপর ক্লিক করলে দেখেন তার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। সো এতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি তার মেসেজটুকু সিন করিনি। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মেসেজ, যে কারো মেসেজ খুব সহজেই সিন অথবা আনসিন এই মোড অপশনটা চালু করতে পারেন। তো 3 নম্বরে আমরা যে অপশনটা কথা বলবো সেটা হচ্ছে সুপারভিশন। সো এই সুপারভিশন অপশন আমরা কোথায় পাবো সেটা আমরা পেয়ে যাব এই 3 ডট বারে। সো 3 ডট বারে ক্লিক করে আমরা সেটিংসে চলে আসবো। তো সেটিংসে আসার পর একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে দেখতে পাবো আমরা সুপারভিশন এই অপশনটুকু আমরা পেয়ে যাব, এবং এটার উপরে কিন্তু লেখা আছে দেখেন ফর ফ্যামিলিজ। অর্থাৎ এই অপশনটুকুর মধ্যে যদি আমরা এখন ক্লিক করি তাহলে যেটা দেখতে পাবো এইটুকু আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আবার ক্লিক করলাম। সো দেখেন নতুন অবস্থায় যারা আসবেন তারা এখানে এই অবস্থায় দেখতে পাবেন। অর্থাৎ এই সুপারভিশন অপশনটা কিন্তু বর্তমানে খুবই কার্যকরী একটা অপশন। তো এইটা যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমন অসুবিধাও কিন্তু রয়েছে। তো এই সুপারভিশন অপশনটা চালু করে কিন্তু যেটা করতে পারবে একটা ফ্যামিলি। সো দেখেন ইনভাইট ইউর টিন টু লিড ইউর সাপোর্ট অ্যান্ড সুপারভাইজ দেম অন ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, দে নিড টু অ্যাকসেপ্ট বিফোর সুপারভিশন স্টার্ট। অর্থাৎ এটা হচ্ছে এরকম একটা সার্ভিস, যে সার্ভিসটা আপনার ফ্যামিলি যে কেউ ইচ্ছা করলে
এই সার্ভিসটা অ্যাক্টিভ করে আপনার উপর নজরদারি করতে পারবে। সো মনে করেন যে আপনি ফ্যামিলির ছোটো ছেলে বা ছোটো মেয়ে, তো আপনি মেসেঞ্জারে কী করেন, কার সাথে চ্যাট করেন বা কার সাথে আপনি কতক্ষণ মেসেঞ্জারে কথা বলেন, বা আপনার মেসেঞ্জারে কে নতুন অ্যাড হয়, বা আপনার ফ্রেন্ড লিস্টটা কারা কারা আছে, অর্থাৎ A to Z কেউ যদি চেক করতে চায়, অর্থাৎ আপনার ফোনটা সে নিবে না, অথচ সে বুঝতে পারবে যে আপনি কার সাথে চ্যাট করতেছেন বা কতক্ষণ ফেসবুকে আছেন বা নতুন কে আপনার সাথে অ্যাড হয়েছে। তো এইভাবে এরকম সো তারা কিন্তু এই সুপারভিশন অপশনটা চালু রেখে কিন্তু খুব সহজে আপনাকে তদারকি করতে পারবে। সো এখানে দেখেন কি লিখছে, ইউ উইল সি দেয়ার ফেসবুক ফ্রেন্ডস, আপনি তাদের ফেসবুক ফ্রেন্ড দেখতে পাবেন, মেসেঞ্জার কন্ট্যাক্টস, তাদের মেসেঞ্জার কন্ট্যাক্ট দেখতে পাবেন, অল দে হ্যাভ চ্যাটেড উইথ, কার সাথে চ্যাট করতেছে সেটা দেখতে পাবেন, অ্যান্ড হু দে ব্লক, এবং আপনি বা সে কাকে ব্লক করে রাখছে সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে ইউ উইল সি সাম অফ দেয়ার প্রাইভেসি, আপনি তাদের কিছু গোপনীয় সেটিংসও দেখতে পারেন। ইউ উইল সি হাউ মাচ টাইম, সে কতক্ষণ সময় আপনার ফেসবুকে এই মেসেঞ্জারে ব্যয় করতেছে সেটাও আপনারা দেখতে পাবেন। তারপরে ইউ ওন্ট সি দেয়ার চ্যাটস সার্চ অর কন্টেন্ট নট অ্যাভেলেবল টু ইউ, অর্থাৎ আপনি যেটা করতে পারবেন সে কার সাথে চ্যাট করতেছে এটা দেখতে পাবেন, কিন্তু সে কী চ্যাট করতেছে অ্যাকচুয়ালি, কী লিখতেছে বা কী সেন্ড করতেছে এগুলো দেখতে পাবেন না। সো এই অপশনটা হচ্ছে মূলত ফ্যামিলির এই একজন একজনের ওপর নজরদারি করার জন্য। তো এটা যেমন সুযোগ রয়েছে তেমন কিন্তু এটা অসুবিধা রয়েছে, অর্থাৎ কেউ একজন আপনার প্রাইভেসি কেউ জেনে যাক সেটা আপনি কখনো চাইবেন না। তো এটা হচ্ছে বলতে গেলে যারা চালু করবে তারা নিজেদের বাঁশ নিজেরে খাবে, এরকম একটা অপশন। সো আপনারা এটা চালু না করবেন, এবং যদি ফ্যামিলির ছোটো কেউ হয়ে থাকে তাদের উপর নজরদারি করার প্রয়োজন পড়ে তখন আপনারা এটা চালু করতে পারেন। তার জন্য আপনারা যেটা করবেন, এই ক্রিয়েট ইনভাইটে ক্লিক করবেন। সো ক্রিয়েট ইনভাইটের উপর ক্লিক করলে এখানে ওয়েটিং ফর রেসপন্স, এখান থেকে আপনারা লিঙ্ক একটা জেনারেট হবে, এই লিঙ্কটা আপনার মেসেঞ্জার অথবা এই হোয়াটসঅ্যাপ যেভাবে ইচ্ছে আপনারা তাকে সেন্ড করে দিবেন। সো ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনার যাকে আপনি বলবেন যে আপনার উপর সে নজরদারি করুক বা পারমিশন দিবেন, সে ওইখান থেকে সেটিংসটা অন করে দিবে। তাহলে কি হবে, ওইখান থেকে আপনাকে খুব সহজে তদারকি করতে পারবে। সো এই অপশনটুকু চালু না করাই মনে করি ভালো, তবুও ফ্যামিলি কেয়ারের ক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো। সো এই ছিল মূলত মেসেঞ্জার 3টি আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।